গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তো। আমি কথা বলছি কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তার মানে কি হতে পারে? আমি কি ঘুমিয়ে রয়েছি না জেগে নেই? জিম টিকেট একটু দেখি। এই না, আমি তো জেগেই রয়েছি, তাহলে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না কেন? কেন কেন? আমার ভালো লাগছে না কাকু। এই তো, অর্থাৎ যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে তো কারণটা বলতে হবে। কারণটা না বললে তোমার ভালো লাগার ব্যবস্থা করবো কি করে? আমার এমনিই ভালো লাগছে না। তাই কি? হুম 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 কারণটা তো সেটা নয়, কে যেন একটা মিথ্যা কথা বলছে। কি করে বোঝাবো কাকু? হুম কি করে বুঝি? এটা দেখি একটু, এটা কি জানো? এটা একটা হাত না? এটা কি? হার্ট। ব্যাস, এটাকে বলে হচ্ছে হার্ট। কি হয়, এই যে হার্টটা রয়েছে, এই হার্টের মধ্যে একটা ছোট্ট মিটার লাগানো আছে। সেই মিটারটা কিন্তু বুঝতে পারে যে কার কষ্ট হচ্ছে, কার দুঃখ আছে, কার খুব আনন্দ হয়েছে, সব কিছু বুঝতে পারে। ধ্যাৎ, দেখ মানে বিশেষ হলো না তো? না। আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে দেখে নেবেন যে হার্টে যে মিটার লাগানো থাকে সেটা দিয়ে সব কিছু বুঝতে পারা যায় কিনা। চা। চা চা চলে এসছে। মর্নিং। এ তোমার চা কোথায় গেল গো? আমি খেয়ে নিয়েছি, সেই কাক ভরে উঠেছি তোর মতো নাকি? এই নাও পুরোটা খেও কেমন? দাঁড়াও, তোর হাতে কি হয়েছে গো? কই কিছু হয়নি তো, কি হবে? নীল হয়ে আছে, নীল হয়ে আছে। দেখি দেখি। না না কিছু লেগেছে, ও ঘষলেই উঠে যাবে। তোর কলেজ কখন রে? কেন মিথ্যে চেষ্টা করছো বৌদি? তুই 10:30টার আগে তো বেরোচ্ছিস না। যাক বাবা, বাঁচা গেল, ততক্ষণে রান্না হয়ে যাবে। কাকু জানো, কাল না মা আর বাবা খুব ঝগড়া করছিল। বাবাও খুব রেগেছিল জানো তো কাকু। না না, তুই ঝগড়া করবে কেন? জোরে জোরে কথা বলছিল। না গো, আমি ঠিক জানি। একটু দাঁড়া তো, আমি একটু আসছি, তারপর দুধ খেতে খেতে গল্প করবো। না। বৌমা বলেছে কথাটা? না, কিছু বলেনি তো। কি বলেছে? কি হলো বলনি? আমি কিছু বলিনি কিন্তু তোমায়, সোনালি বলেছে। তোমার সায় না থাকলে সোনালি বলবে কেন? তুমি বলেছো বলেই সোনালি বলেছে। আমি মোটেই বলিনি সোনালিকে কিছু বলতে। জিজ্ঞেস করো না ওকে ডেকে। আরে তোরাই যদি নিজেরা কথা বলিস তাহলে আমি জানবো কি করে কি বলবে ও?
যাও মাকে গিয়ে বলো। বলো। আমি বলবো কেন? আমার কথা তুমি বলো। মা বিশ্বাস করে না আমার কথা? মা শোনো, শোনো তোমার বৌমা কি বলছে শোনো। তোমার বৌমা আবার নতুন করে গান শিখতে চায়। তাই নাকি? নতুন করে গান শিখবে কেন বৌমা? আরে পাত্রপক্ষকে শোনাবার জন্য মেয়েরা দু একটা গান শিখেই থাকে। তোমার তো সে পাঠ চুকে গেছে। এই হাসিস না তো, সবসময় ভাল লাগে না। তোমার গান শেখার কি দরকার? হ্যাঁ, বোঝাও এবার, কেমন একটা জুৎসই কথা বলেছে, এবার বোঝাও আমাদের, বোঝাও। আমার ভালোবেসে গান শেখে না বুঝি কেউ? এত কষ্ট করে, এত খাটে, শুধু পাত্রপক্ষকে শোনানোর জন্য? দেখো বৌমা, অনেকেই তো গান শেখে টাকা পয়সা রোজগার করার জন্য, কিন্তু তোমার তো সেসব ব্যাপার নেই। মা টাকা পয়সা কেন? এতজন যে বাইরে গান গাইছে, নাম করছে, কেউ না কেউ তো বাড়ির বউ, তাদের কোনো দাম নেই? ওরে রবি, তোর বউ কি বলছে শোন, গান শিখতে যাবে। দেখো বাপু, ওই গান শিখতে যাওয়ার ব্যাপারে কিন্তু আমার মত নেই, এই তোমায় বলে দিলাম। আমি তো বলিনি গান শেখার কথা। আমি কখন বললাম? আমি সোনালীকে বলবো আজ ও কেন এরকম ছেলে মানুষই করে বুঝি না। আমি তো কোনোদিন নিজের জন্য কিছু বলি না গো তোমাদের, তবু আমাকে কেন কথা শুনতে হয় আমি বুঝি না। কি হলো মা, ঘুম আসছে না কেন? কি ভাবছো? ভাবছি তুই যখন বড় হয়ে যাবি তখন আমার কোনো চিন্তাই থাকবে না। তুই চাকরি বাকরি করবি আর আমি পায়ের ওপর পা তুলে মজা করব। তার এখনো ঢের দেরি। তুমি যেভাবে খাটছো অতদিন অবধি টিকে থাকবে কিনা ভরসা করা যায় না। থাকবো থাকবো, অত সহজে আমি মরছি না বুঝলি। আচ্ছা মা, তুমি তো একটা ভালো চাকরির চেষ্টা করতে পারতে। পারতাম, আসলে কি জানিস, তোর দাদু তখন বলেছিলেন যে চাকরি বাকরি করতে হবে না, সংসার কি আমি ছেলের বউয়ের টাকায় চালাবো? কখনো না। সেই জন্যে তখন আর চাকরি দেখিনি। এখন আর আমাকে কে চাকরি দেবে বল? তোমার ওই সেবা সঙ্গের ওদের না আমার একদম ভালো লাগে না। কেমন করে যেন কথা বলে, মনে হয় যেন তোমাকে ওখানে দয়া করে কাজ দিয়েছে। তুই ঘুমোচ্ছিস না কেন? জল খাবি? না, ভাল লাগে না বলছিস তো, সেই জন্যেই আমি বলছি তুই যখন বড় হবি তখন আমার কোনো চিন্তাই থাকবে না। আমার তো এখনো বড় হতে ঢের দেরি। ততদিন পর্যন্ত কি? ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে বসে থাকবো? না রে, আমি এমনি এমনি বলছিলাম। আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। তুই বড় হবি, ভালো করে পড়াশোনা করবি, চাকরি করবি, সব তোর নিজের জন্যে। তুই যাতে নিজে ভালো থাকিস, আমার কথা তোকে ভাবতেই হবে না। জানো তো মা, আমার একটা বন্ধু আছে না, সমী, ওর মা না ওর বাবার অফিসে চাকরি করে। তুমি কেন করো না মা? তোমাকে কেন ওরা বাবার অফিসে চাকরি দিল না? আসলে কি জানিস, সব অফিসের নিয়ম এক হয় না। তাহলে কি ভালো হতো বলো তো? কোনো কিছু ভালো আমার জন্য নয়, হবে না ভালো কোনো কিছু।
হবে হবে, আমি যখন বড় হব, বড় হয়ে চাকরি করব, তখন দেখবে সব ভালো হবে। ঠিক বলেছিস, সেই দিনটার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। কিন্তু এখন আর বকবকানি নয়, ঘুমিয়ে পড়ো, যাও। এই তোমার জন্য একটা পান এনেছিলাম, খেয়েছো? ভালো না? খুব ভালো। মধুর দোকানে পানটা কিন্তু ভালো বানায়। বইয়ের জন্য যখন কোনো কিছু নিয়ে আসি না, তখন ভালো জিনিসটাই নিয়ে আসি, বুঝেছো? বুঝলাম। আর কোথায় যাচ্ছ? দেখে আসি ও ঘুমোলো কি না। তুই ঘুমিয়ে পড়েছে। আমি আরে বাবা, ভিডিও গেম নিয়ে বসে থাক। না না, ও একদম ঘুমিয়ে কাদা। তুমি এসো তো। এসো। হুটপাট করে আর কাদা হয়ে ঘুমোবে না। হ্যাঁ। আরে বাবা, লাইটটা অফ করলে কেন? হাতের কাজ বাকি, চুল আঁচড়াচ্ছি, দেখতে পাচ্ছ। মশারি টাকার বুকে লাইট অন করে অফ করে দিলে। জানাও। কি তোমার এবারে রাত্রিবেলাতে চুল ফুল বাঁধা, এইগুলি সন্ধ্যেবেলা করে রাখতে পারবো না তো? সন্ধ্যেবেলা সময় পাই, হুটপাট কথা বলে দিচ্ছ। সন্ধে হতে হতে আমার বাড়ি ফেরা হয়, ওকে ক্লাব থেকে আনে। এক গাদা সমুদ্র। কি কি তো বাবা, রাখো না তো, রাখো তো, পরে করবে। এসো না। কি হয়েছে? বসুন। বলো। লাইটটা অফ করে দিই। হুম। লাইটটা অফ করে দিই। কি হলো? কি ভাবো বলো তো? কিছু না। কি আবার ভাববো? ছেলেকে নিয়ে ভাবছি। যে ছেলেকে নিয়ে আমি আমি কি বানের জলে ভেসে আসনি? তোমাকে নিয়ে আর কি ভাববো? তোমার তো কোনো সমস্যা নেই। তোমাকে নিয়ে ভাবতে হলে ছেলেকে নিয়ে কি আর ভাবতে পারতাম? তাহলে আমি লোকটা ভালো কিনা বলা? ও গায়ে চাদরটা দিয়েছে। মায়া, শোন একটু। এই পাগল মেয়ে, তুই রাত জেগে পড়ছিস কেন এখন? তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে মা। সেই তো বুঝলাম, তাই বলে আমি বলেছি বলে আজ থেকে রাত জেগে পড়তে হবে? তুই না সত্যি একেবারে একটা ছোট্ট মেয়ে রয়ে গেছিস। ওঠ, বই বন্ধ কর, ওঠ, অনেক রাত হয়ে গেছে। ও আমি এখন শুলেও আমার ঘুম পাবে না। আচ্ছা, আমি সেটা দেখছি। বইটা বন্ধ কর, আলো নেভা। এদিকে শোন,
হঠাৎ করে না ঝোঁকের মাথায় কিছু করলে ওটা ঠিক হয় না। তোকে ভালো রেজাল্ট করতে তো হবে, তার জন্য কি করতে হবে বলতো? ভালো করে কনসেন্ট্রেট করতে হবে, রোজ মনে মনে বলতে হবে আমাকে কিছু করতে হবে, তাহলে দেখবি সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। বুঝেছিস? ছাই বুঝেছিস, এবার শো। শোনো, ওই কি হলো? শোনো, এদিকে এসো, এসো না। আস। কি হলো বলো? সীমার জন্য একটা কিছু কাজ জোগাড় করে দিতে পারবে তোমাদের নার্সিংহোমে? কাজ? কিসের কাজ? এমন কিছু নয়, যাতে ও নিজেরটা নিজে রোজগার করে নিতে পারে। নার্সিং জানা আছে? তাহলে হয়তো ব্যবস্থা হতে পারে। তা তো জানি না, শিখে নিতে বলবো। নার্সিং এর ট্রেনিংটা নিয়ে নিতে বলো, চাকরি হয়ে যাবে। আচ্ছা, মাঝরাত্রে জনগণের কথা না ভেবে একটু আমার কথা ভাবো না। কেন? আমার কথা ভাবি না? ভাবি না? কোনো প্রমাণ নেই। কে এলো রে প্রমাণ দিতে হবে? তুমি কতটুকু ভাবো আমার কথা? একটুও না। কি? ঠিক আছে। আচ্ছা নিনা, 10 বছরের বেশি হলো না আমাদের বিয়ে হয়েছে? মোটেই না, এই তো সামনের ডিসেম্বর মাসে আমাদের 10 বছর হবে। হবে? তোমার এখনো মনে হয় আমি কোথাও কারোর সঙ্গে এখনো ইনভলভ হতে পারি? হ্যাঁ মনে হয়, এখন মনে হয়, আগামী 10 বছর পর মনে হবে, আমি যখন বুড়ি তুত্তুরে হয়ে যাবো তখনও মনে হবে। আচ্ছা, তাহলে এখনো 2-4টে প্রেম করা যায়, কি বলো? করে দেখি। করো না, করো। কি বারণ করেছে তোমাকে? পরে আবার কান্নাকাটি চলবে না? আমার বয়ে গেছে, আমিও প্রেম করবো। এর সঙ্গে ওই তো ওই যে ভদ্রলোক নিজে থেকে এসে নিজের সুখ দুঃখের কথা বলে, তোমার কথা জানতে চায়, সেই স্কুলের বুড়ো। তুমি কি বলো তো, তোমার মুখে কি কিছু আটকায় না? আচ্ছা কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমার ভাগ্যে এর থেকে ভালো কেউ জুটতে পারে না? কেন? তোমার বয়স কত? 50 পেরোনি তো, বুড়ি হয়ে যাওনি তো, ওতেও চলবে।